লেটস স্টার্ট। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা এখানে নতুন করে আরেকটি ফাংশন নিয়ে কাজ করব, যেটা করার জন্য একটু আমি শুরুতে একটু ডিজাইন করে নিচ্ছি। একটা এ ট্যাগ নিয়ে নেন, এ ট্যাগ নিয়ে দিব। এক মিনিট। হ্যাঁ, এ ট্যাগ দিয়ে দিই। একটা এ ট্যাগ নেন, সরি অন্য। এ হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগের মাঝখানে আপনি আপাতত একটা হ্যাশ চিহ্নই বসে দিয়ে থাকেন, আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। এ ট্যাগের নিচে আর একটা পি ট্যাগ নেন। পি ট্যাগের মাঝখানে লরেম ইপসামের কিছু তথ্য আমি রাখি। একটু বাড়িয়ে নেন। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, রিলোড দেন। দেখেন চলে আসছে। হ্যাঁ, এখন এই এ ট্যাগের মাঝখানে অবশ্যই একটা লেখা আমি লিখে দিই। এই তো চলে এসছে, ক্লিক মি। ওকে, নো প্রবলেম। তো এখানে একটু ধরে একটু সাইজ করেন। শুরুতে আপনি এ ট্যাগটাকে ধরে একটু সাইজ করেন। এ ট্যাগটাকে ধরে একটা উইথ দেন। উইথ হচ্ছে 300 পিক্সেল। হাইট দেওয়ার দরকার নেই, হাইট অটোমেটিকলি নিয়ে নেবে। মাঝখানে থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে থাকবে টেক্সট ডেকোরেশন নান। এগুলো আমরা সবাই জানি। টেক্সট ডেকোরেশন নান। মার্জিন অটো, একটু উপর থেকে নিচে নামিয়ে নেন। মার্জিন টপ, মার্জিন টপ 100 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেন। ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন তো কত দূর হলো। এই তো চলে আসছে। উইথ ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক এবং কালার হচ্ছে একবারে দেখবেন প্রশ্ন তুলে নাও। আমরা কি পাঁচটা বন্ধলে এখন ধীরে ধীরে নড়ি আর পরিবারিকা সবারই কত টানলো এখন আপনার কিন্তু অন্য করাম না মারবে বিয়া করা নাই করছি মারো মারো এটা দিয়ে দেন এবার ওই কাজটা করলাম। এবার ওই বিয়া করা না 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 কি দাও প্লিজ এবার কোন সাইড রাই ব্যালেন্সি দে দে আমরা আসলো
ওইসেই তুলে লো No. Orangnya yang kamar nanti. Dia kemudian. Jangan ya, kalau sulit dulu, yang nanti mau, ayo sulit dulu, angkat sulit dulu, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। ওকে, দেখেন এই পর্যন্ত আমরা ডিজাইনটা করেছি, তেমন কিছুই করিনি, এই ছিল অবস্থা। এখন আমি একটু প্যাডিং দিয়ে দিই এটাকে। উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। এই তো হয়ে গেছে। এখন এইটাকে ধরে একটু স্টাইল করেন, পি ট্যাগটাকে ধরে যদি আমরা একটু স্টাইল করি, একইভাবে করতে পারি খুব সহজেই। যা আছে সব কপি করে নিব, কন্ট্রোল ভি, এবং এই পি ট্যাগটা এই ট্যাগের পরিবর্তে এখানে পি ট্যাগ বসিয়ে দেন, কন্ট্রোল এস, এবং এখান থেকে কিছু জিনিস কেটে দেন। উইথ থাকবে, প্যাডিং 10 পিক্সেল করে দেন, টেক্সট লাইন সেন্টার, মার্জিন অটো, মার্জিন টপ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন হচ্ছে ব্ল্যাক, এইটা কেটে দেন। দেখেন তো কি হয়, এই তো চলে এসেছে। মার্জিন টপটাও আমার দরকার নেই, আসছে। আচ্ছা, যেভাবে থাকুক আসছে, বাট প্যাডিংটা একটু ডানে বামে প্যাডিং পেয়েছে, তো আর একটু বড় করে নিই। এই তো ঠিক আছে। এ হচ্ছে আমার এ ট্যাগ, এ হচ্ছে আমার পি ট্যাগ, এ ট্যাগ পি ট্যাগ, এ ট্যাগ পি ট্যাগ। এখন আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই এ ট্যাগকে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যাবে, আবার এ ট্যাগে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যাবে, যেটা ওই যে আমাদের এই ভাই করতে চেয়েছিল, জাহাঙ্গীর ভাই করতে চেয়েছিল, পারেন নাই, অথবা হাইট থাকবে, শো হবে। এটা আমরা করব এখন, খুব সহজে এটা করতে পারি। এটা করার জন্য এক জায়গায় ক্লিক করব, আরেক জায়গায় কাজ করবে। এতে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যাবে, আবার ক্লিক করলে পি ট্যাগ চলে আসবে। এটা যদি করতে চাই তাহলে আমাদের এখন স্ক্রিপ্ট সাজাতে হবে। আমরা জানি আমাদের স্ক্রিপ্ট কীভাবে সাজাতে হয়। $, ফার্স্ট ব্রেকের শুরু শেষ, মাঝখানে সিঙ্গেল কোটেশন। আমরা কাকে ক্লিক করতে চাচ্ছি? আমরা এখানে ক্লিক করতে চাচ্ছি এ ট্যাগে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যাবে, তাই তো? খেয়াল করবেন সবাই, এ ট্যাগে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যাবে। এটা এ ট্যাগ এবং এটা পি। তো এতে তাহলে আমরা কাকে ক্লিক করব? এ ট্যাগে ক্লিক করব। এ ট্যাগটাকে ধরে নিলাম। এ ট্যাগের পরে কী করব? ক্লিক করব। এ ট্যাগে ক্লিক করব, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। ফার্স্ট ব্রেকেটের পরে এখানে আপনি ব্যবহার করবেন হচ্ছে ফাংশন, এটা আমরা সবই জানি। ফাংশন, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এইখানে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। ফার্স্ট ব্রেকেট আরেকটা আছে, ওটা হারিয়ে গেছে, এইখানে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। এবং এইটাকে আমরা আলাদা করে নিব এইভাবে।
ঠিক আছে, এখানে একটা সেমিকোলনও হবে। তো যাই হোক, এখানে আমাদেরকে আবার ডলার সাইন ব্যবহার করতে হবে। আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখছি দেখার সুবিধার জন্য। ডলার সাইন, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, কে হারিয়ে যাবে। এ ট্যাগে ক্লিক করব, ক্লিক করার ফাংশন সাজানো শেষ। এ ট্যাগে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যাবে। এ ট্যাগে ক্লিক করলে পি ট্যাগ হারিয়ে যাবে। ওকে, তাহলে এখানে পি ট্যাগ হারিয়ে যাবে। তাহলে কোটেশন এখানে হচ্ছে পি, পি ট্যাগ কী হবে, হারিয়ে যাবে। ডট হাইট, হাইট হয়ে যাবে ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেমিকোলন দিয়ে শেষ করব। কন্ট্রোল এস। এখন এখানে একটু রিলোড দেন। স্যার অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কি আমরা ক্লিক দিয়ে ফাংশনটা লিখবো? হ্যাঁ হ্যাঁ, না না না, এ যে কোনোভাবে লিখতে পারেন, আগেও লিখতে পারেন পরেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার এই যে অ্যাঙ্কর ট্যাগের পরে ক্লিক আর ফাংশনটা আসছে, হ্যাঁ, স্যার এটা কি কোনো রুলস নাকি এমনিতে আমরা ওই যে রুলস নিয়ম। ক্লিকের ফাংশন, ক্লিকের কাজ যদি করাতে চান তাহলে অবশ্যই ফাংশন ব্যবহার করতে হবে। স্যার বেসিক্যালি ক্লিকটা তো বেশিরভাগই থাকে বাটন বা কোনো মানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লিক করলে যে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, এরকম না? হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় ক্লিক করে অন্য জায়গাতে নিতে পারবেন। কেন, আমরা যখন ডিবি এবং এলিমেন্ট নিয়ে কাজ করেছি তখন ডিভের ভিতরে ক্লিক করলে আমাকে অন্য জায়গায় নিয়ে যায়। ডিপটাকে কি আমরা লিঙ্ক বানাতে পেরেছিলাম না? জি স্যার। পি ট্যাগটাকে আমরা লিঙ্ক বানাতে পারবো না, যে কোনো ট্যাগকে আমরা লিঙ্ক বানাতে পারবো, যে কোনো ডিপসকে আমরা, যে কোনো আইকনকে আমরা লিঙ্ক বানাতে পারবো, যা খুশি তাই করতে পারবো। বাট এই ট্যাগটা এই ক্লিকের জন্য এই ট্যাগ আসেনি। আমি এই ক্লিক করব, ক্লিক করলে হারিয়ে যাবে, এই ফাংশনটা আনার জন্য এই ক্লিক ব্যবহার করেছি। দেখেন এখন এখানে রিলোড দিয়ে যদি আমি যখনই এটাকে ক্লিক করব তখনই দেখেন হারিয়ে যায়। হারিয়ে যায়, ক্লিক করলেই দেখেন হারিয়ে যায়। ক্লিক করতেছি এ ট্যাগে, হারিয়ে যাচ্ছে কে, পি ট্যাগ। এ ট্যাগে ক্লিক করতেছি, পি ট্যাগ হারিয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই পি ট্যাগটাকে শো করাবো, হাইট থাকবে, পি ট্যাগটাকে শো করাবো। যদি হাইট থাকে তাহলে পি ট্যাগটাকে শো করাতে চাইলে কি, পি ট্যাগের ভিতরে একটা ডিসপ্লে নান ব্যবহার করতে হবে অবশ্যই আগে। না, হারিয়ে না থাকলে তো আর আসবে না, শো তো আর হবে না। কন্ট্রোল এস। এখন এখানে আপনি হাইটটাকে কেটে দেন, পুরোটাকে কেটে দেন, সরি, কন্ট্রোল এস। এখন কিন্তু সে নাই, পিটাকে ক্লিক করলে আসে না। বাট আমি যখনই এখানে বলে দেব যে ডট শো, দেখবেন এখন সে চলে আসবে। এরপরে কোটেশনটা শেষ করেন নাই? কোথায়? এরপরে কোটেশন, সরি, দেখেন ক্লিক করলে সে চলে আসে, দেখেন ক্লিক করলে সে চলে আসে। এখন আমি চাচ্ছি আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, এরকমটা হবে। তাহলে কি হবে, তাহলে এখানে ডট শোর পরিবর্তে আপনাকে আরও একটি ফাংশন, আলাদা ফাংশন ব্যবহার করতে হবে। সেটাকে বলা হয় টগল। সেটাকে কি বলা হয়, টগল, TOGGLE, টগল। সরি, আসে যায়, আসে যায়, আসে যায়, আসে যায়, কাজ করে। আমরা কত কিছু শিখে ফেললাম। স্যার এখানে তো ক্লিক হেয়ার পর যে পিক ট্যাগের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে তো টেক্সটটা শো করতেছে। তো আমি যদি চাই যে পিক ট্যাগের যে জায়গাটা আছে, এখন তো ক্লিক নিচে জায়গাটা খালি না, হ্যাঁ, তো ওইখানে অন্য একটা টেক্সট থাকবে। যখন ক্লিক মানে ক্লিক নিয়ে নিচে যে খালি জায়গাটা, হ্যাঁ, যখন আমি ক্লিক করবো তখন ওই লেখাটার উপর দিয়ে আবার নতুন করে একটা ওই যে পপ আপের মতো করে এই লেখাটা দেখাবে আর এটার কি। জন্য আরো ফাংশন শিখতে হবে আপনাকে। আরো ফাংশন আছে, আরো অনেক ফাংশন আছে, এগুলো শিখতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। দাঁড়ান আমি দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাবো কিভাবে কি আনবেন, কিভাবে নতুন লেখা নিয়ে আসবেন, কিভাবে কি নিয়ে আসবেন, এগুলো আমি বেসিক দেখাবো। তারপর আপনারা কাজ করতে থাকবেন আস্তে আস্তে এবং পারবেন, আমি আশা করি খুবই ইজিলি পারবেন। আমি দেখাচ্ছি। স্যার এখানে তো লেখাগুলো হচ্ছে পি ট্যাগ, হ্যাঁ, আর এখানে অ্যাঙ্করটা হচ্ছে ক্লিক মি। স্যার এখানে যখন আমরা মানে ক্লিক মিটাতে শো বা হাইট দেওয়াতে প্যারাগ্রাফটা চলে গেছে, হ্যাঁ, আবার ক্লিক করাতে এখন টগল দেওয়াতে দুটোই আসবে যাবে, আসা যাওয়া কিন্তু করতেছে। স্যার কোনটাতে ক্লিক করব? এটাকে ক্লিক ক্লিক মিতে করবো, আমি যাকে ক্লিক করবো তাকে তো বলেই দিয়েছি যে আমি এটাকে ক্লিক করব। স্যার আমি ক্লিক মিতে ক্লিক করলে তাহলে পি ট্যাগ হাইড হয়ে যাবে। হ্যাঁ, হানি আপু, আপনি ওই যে 500টা যে লিখছে ওই লেখাটা বোঝার চেষ্টা করেন।
তাহলে আপনিও বুঝতে পারবেন আমি বিষয়টা। কাকে হাইড করতে চাই, আমি কাকে ক্লিক করতে চাচ্ছি, আমি এই ট্যাগটাতে ক্লিক করতে চাচ্ছি, এই জন্য আমি বলে দিয়েছি এ ট্যাগ তোমাকে ক্লিক করব, তোমাকে যখন আমি ক্লিক করব তখন পি ট্যাগটা হারিয়ে যাবে, এই জন্য পরে বলে দিয়েছি যে পি ট্যাগ হাইড। আবার এমনটা চেয়েছিলাম যে তুমি আমি চাচ্ছি এ ট্যাগে ক্লিক করব, এ ট্যাগে ক্লিক করব, পি ট্যাগ চলে আসবে, তাহলে এই ট্যাগটাকে ক্লিক করব, তাহলে আমার স্ক্রিপ্ট কীভাবে সাজাতে হবে, এই ট্যাগ তোমাকে ক্লিক করব, ক্লিক করলে পি ট্যাগ তুমি চলে আসবে। তারপর আবার চাচ্ছি যে তুমি আপ অ্যান্ড ডাউন করবে, আসবে এবং যাবে, আসবে এবং যাবে, কাকে ক্লিক করব, এটাকে ক্লিক করব, এ ট্যাগ তোমাকে ক্লিক করব, যখন ক্লিক করব তখন পি ট্যাগ টুগল হবে, আসবে যাবে, আসবে যাবে। বুঝছি স্যার, মানে এটাকের ভিতরে ওইটা, এটাই স্যার এতক্ষণ বুঝতেছিলাম না, নতুন লাগতেছে স্যার সবকিছু। হ্যাঁ, আমি যদি এখানে এ ট্যাগ না দিই, যদি H1 দিই, তাহলে কি হবে না, H1টাকে তখন বলতে হবে H1 তোমাকে ক্লিক করব, তখন পি ট্যাগ হারিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? মানে এখানে ফাঁসাটা হচ্ছে কি, এরে বলতেছে যে আমি তোমার ক্লিক করবো, ক্লিক করার পর কি করবে, দেন ওই কি করবে ওইটা ফাংশন দিয়ে পরে লিখে এখানে দিচ্ছে। পি ট্যাগ না দিয়ে আপনি ইমেজটাকে হাইড করতে চান, তাহলে তখন আপনি আইএমজিটাকে ধরবেন, ধরে বলবেন তুমি হাইড। জি স্যার, বুঝতে পারছি। একদম ইজি জিনিস। ওকে, এখন আমি চাচ্ছি এখানে তারা আসবে যাবে, বাট স্লাইড ডাউন হয়ে আসবে, স্লাইড ডাউন হয়ে চলে যাবে, স্লাইড ডাউন হয়ে আসবে, স্লাইড ডাউন হয়ে চলে যাবে, এরকম একটা অপশনও আছে এখানে। এটাও একটা আছে। আপনি যদি এখানে পি ট্যাগের ভিতরে আর একটা ফাংশন অ্যাড করে দেন, সেটাকে বলা হচ্ছে স্লাইড ডাউন ডট স্লাইড ডাউন, DOWN, স্লাইড ডাউন। SLI কোথাও ভুল করেছি দেখেন তো। এটা কি কেটে দেন তো। নিশ্চিত কোথাও গন্ডগোল করেছি। এটা তোমাকে ক্লিক করব, ফাংশন পি ট্যাগ তুমি স্লাইড হয়ে যাবে। আচ্ছা, স্লাইড বাদ দিয়ে ফেডিং দেন তো। প্লেস পি ট্যাগ তুমি ফেড ইন ডট ফেড। ডট ফেড ইন, এটা কি কাজ করতেছে না? এটা নিশ্চিত কোথাও চাপ দিয়েছি এবং একটা ফাংশনকে হারিয়ে ফেলেছি, যে জন্য কাজ করতেছে না। এটা তোমাকে ক্লিক করব, ফাংশন সরি, তাহলে শো কাজ করে, হাইডও কাজ করে, টগল কাজ করে। স্যার এই যে ক্লিপগুলো একবারেই নতুন, একদমই বেসিক লেভেল, আগে কখনো এগুলোর সাথে পরিচিত হইনি, এই জন্য সবকিছু নতুন নতুন লাগতেছে স্যার। মনে হচ্ছে এটা এটা কাজ করতেছে, ওটা কাজ করতেছে না, মানে কাজ করতে যাই দেখি ওই যে ভুলটা করলাম, সেরকম হচ্ছে এখন নতুন। WN, slide down.
ব্রেকেট শুরু শেষ, কন্ট্রোল এস। এটা কাজ করছে না কেন বুঝলাম। স্যার স্লাইড ডাউনে ভিটা বড় হতে দিয়ে দেখেন তো। রাইট, কথা খুব খাঁটি। রাইট রাইট, যে করে নিয়ম হচ্ছে দুইটা অক্ষর পাশাপাশি রেখে বড় পদ দ্বিতীয় অক্ষরটাকে বড় করে দেয়, বড় হাতের দিতে হয়। থ্যাংক ইউ, আমি ভুলে গিয়েছিলাম। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আসল জিনিস মাথা থেকে বের হয়ে গেছে। দেখেন স্লাইড ডাউন, স্লাইড হয়ে আসতেছে, স্লাইড হয়ে চলে যাচ্ছে। ফেসবুকে এরকম একটা অপশন আছে, তাই না? ফেসবুকে যখন আমরা যে উপরে ডান পাশে সেটিংস অপশনের ওখানে ক্লিক করি, একটা অ্যারো চিহ্ন ক্লিক করলে স্লাইড ডাউন হয়ে নিচের দিকে চলে আসে। তারপর আরেকটা আছে স্লাইড আপ, স্লাইড আপও ব্যবহার করতে পারেন এখানে আপনি, স্লাইড আপ এটাও ব্যবহার করতে পারেন। এখন আসবে না, কারণ এটাকে ডিসপ্লে নান করে দিতে হবে। কি একজন আসতে চাচ্ছে এতক্ষণে। এখন যেটা করতে হবে, এখানে আপনি ডিসপ্লে নানটাকে কেটে দেন, কন্ট্রোল এস, এখানে এসে কন্ট্রোল এস। তার মানে সে এখন আছে, যখনই ক্লিক করব সে স্লাইড আপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন স্লাইড আপ হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। এই ছিল একটা ফাংশন। আর আরেকটা আছে, এটাকে বলা হয় স্লাইড টগল, সেটাকে বলা হয় স্লাইড টগল। আমরা একইভাবে আবার সাজাতে পারি সুন্দর করে। ডলার সাইন, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, মাঝখানে আমি কাকে স্লাইড করতে চাই, স্লাইড হয়ে চলে যাবে, আসা যাওয়া করবে হচ্ছে পি ট্যাগ। আমি পি ট্যাগটাকে ধরে নিলাম, তারপরে ডট SLIDE স্লাইড টগল, TOGGLE স্লাইড টগল। ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেমিকোলন দিয়ে শেষ করব, কন্ট্রোল এস। এখন যদি এখানে আপনি রিলোড দেন, দেখেন ক্লিক করলে আসা যাওয়া করে, ঠিক আছে? এই ছিল একটা ফাংশন। আরেকটা ফাংশন এখানে আছে, সেটাকে বলা হয় ফেড ইন, FADEIN, ফেড ইন। এটা এখন কাজ করবে না, এটার জন্য আপনাকে এখানে ডিসপ্লে নান ব্যবহার করতে হবে। সরি, দেখেন ফেড ইন হয়ে আসে, দেখতে পাচ্ছেন? তাহলে ফেড ইন আছে, ফেড আউট আছে, ফেড আউট। আউট দিলে চলে যাবে, আমি সরাসরি ফেড আউট না দেখে ফেড টগলটা দেখিয়ে দিচ্ছি, TOGGLE, ফেড টগল। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ঠিক আছে? এখন আপনি যদি এখানে চান যে পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি করতে পারবেন? পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, এটাকে আমি গ্রিন করে ফেলবো। এটাকে ক্লিক করব, পি ট্যাগ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি আপনি করতে চান, তাহলে এখান থেকে ডিসপ্লে নানটাকে আপনি কেটে দেন, এটাকেও কেটে দেন। এখানে এখন আপনি আবার স্ক্রিপ্ট সাজান, তাহলে কিভাবে সাজাবেন? স্ক্রিপ্ট সাজানোর জন্য ডিসপ্লে নান সেভ করা হয়নি, এই জন্য চলে গেছে। এই তো চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, এটার জন্য আমাদের যে ফাংশনটা আছে সেটাকে বলা হয় হচ্ছে আপনার CSS নামে একটা ফাংশন আছে, jQuery CSS ফাংশন। তাহলে আমি স্ক্রিপ্ট সাজাচ্ছি, আমি এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করলে পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। কি হবে? পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এটা করার জন্য আমি খুব সুন্দরভাবে এটাকে সাজাতে পারি, ডলার সাইন, কার কালার চেঞ্জ হবে? ব্যাকগ্রাউন্ড কালার, পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। তাহলে অবশ্যই এখানে আমাকে পি ট্যাগটাকে ধরতে হবে, আমি পি ট্যাগটাকে ধরলাম। কি চেঞ্জ হবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হওয়ার জন্য যে ফাংশনটা আছে, যে করি সে ফাংশনটাকে বলা হয় CSS ফাংশন। সে ফাংশন নাম হচ্ছে CSS ফাংশন, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। এই ফার্স্ট ব্রেকেট শুরু শেষের মাঝখানে আপনাকে ডাবল কোটেশনের ভিতরে বলতে হবে কি চাচ্ছেন আপনি। আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, তাহলে বলে দেন BACK ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালারের কি চেঞ্জ হবে? কমা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারের চেঞ্জের যে এটা হবে, এটাকে আপনাকে এখানে আলাদাভাবে বলতে হবে। আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন,
সেমিকোলন দিয়ে দেন, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেন আপনি দেখতে পারবেন যখনই ক্লিক করবেন তখনই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যখনই ক্লিক করেন তখনই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিভাবে আসলো? আমাদের সিএসএস ফাংশনের মাধ্যমে। সিএসএস এর ফাংশনের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পেরেছি, ঠিক কি না? আরও একটি ছোট্ট একটি ফাংশন স্যার এখানে যদি আমরা কয়েকটা কমেন্ট করি, এখন তো জাস্ট আপনি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছেন, হ্যাঁ আমরা যদি পি ট্যাগের যে টেক্সটের যে কালারটা আছে ওইটাও চেঞ্জ হয়ে যায়, মানে শুধু পিতে মানে এতে ক্লিক করলে আবার সিএসএস এখানে মানে আবার আবার সিএসএস মানে যতবার চেঞ্জ করতে যাবো ততবার আমাকে এরকম চেঞ্জ করে নিতে মানে ডট স্ক্রিপ্ট সাজা নিতে হবে। হ্যাঁ ডট সিএসএস ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। এখানে এখন আপনি বলেন আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কালার চেঞ্জ হবে, ঠিক আছে? কালার চেঞ্জ হবে, লেখার কালার চেঞ্জ হবে। তাহলে কি কালার, COLOR কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ হয়ে কি হবে? কালারের পরে একটা কমা বসাবেন, কমা বসানোর পরে আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ইয়েলো। তাহলে আবার সেমিকোলন দেন, এখানে সিঙ্গেল কোটেশন, ইয়েলো হবে বা অরেঞ্জ, ORANGE অরেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল এস, রিলোড, দেখেন চেঞ্জ হয়েছে। টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সবই একই সাথে চেঞ্জ হয়ে যায়। তার মানে আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি। দেখতে ভালো স্যার এই যে করে প্রোডাক্ট ইউজ করে তো আমরা ওই যে ডার্ক আর ব্ল্যাক যে ইয়েটা থাকে একটা সাইডে, হ্যাঁ ওইটা করতে পারি। হ্যাঁ অবশ্যই অনেক কিছু করতে পারবেন। জাস্ট আমি তো আসলে বিস্তারিত প্রজেক্ট নিয়ে আপনাদের দেখাতে পারছি না, আমি জাস্ট ফাংশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে কি করা যায় এটা নিয়ে চিন্তা করবেন, যে এগুলো দিয়ে আসলে কি করা যায়, চিন্তা করে সেগুলোকে করবেন। কারণ সময় তো কম, হ্যাঁ, এত কিছু তো দেখানো সম্ভব হবে না। তারপরে আরেকটা যেটা ফাংশন দেখাবো, আরেকটা ফাংশন এটা দিয়ে কি দেখানো যায় এটা আগে দেখাই দিই। কালার গেল, সবই গেল। এখন আরও একটি ফাংশন আছে, এগুলো কেটে দেন। এইখানে আর তেমন কিছু দেখাচ্ছি না, এগুলো কেটে দেন, এখানে সবই কেটে দেন। এটা দেখিয়ে তারপর বিরতি দিচ্ছি, একটু কষ্ট করেন আজকে। এখানে আমি যেটা করব, একটি বাটন ট্যাগ নিতে পারি আমরা। একটি বাটন ট্যাগ নিলাম, বাটন ট্যাগের ভিতরে লিখে দেন হচ্ছে অ্যাড ফ্রেন্ড, কন্ট্রোল এস, অ্যাড ফ্রেন্ড চলে আসছে। তার আগে একটু বিস্তারিত দেখে আসি আমরা। আমি একটু ফেসবুকে যাই, আমি একজনকে সার্চ দিই, কালামানিক। দেখেন তো কালামানিক নামে কাউকে পাওয়া যায় কিনা। এই যে পেয়েছি কালামানিক, দেখেছেন কত সুন্দর কালামানিক। দেখেন একটা জিনিস খেয়াল করে, এই কালামানিকের এখানে দেখেন লেখা আছে অ্যাড ফ্রেন্ড, এখানে বা এখানে আমরা যেখানে অ্যাড ফ্রেন্ড লেখা আছে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল রিকোয়েস্ট অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড এরকম লেখা আসে না? তাই আসে কি না? জি স্যার। বা ক্যান্সেল রিকোয়েস্ট এটা আসতেছে। আমরা যে কোনো লেখা অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড এরকম একটা কথাও লেখা আসে। ওকে, আমরা এরকমটা কিভাবে করতে পারি? সাপোজ আমি জাহাঙ্গীর ভাইকে দিই অ্যাড ফ্রেন্ড, দেখেন লেখা আসছে ক্যান্সেল। তো এইরকম একটি চেঞ্জ কিভাবে আমি আনতে পারি? এরকম একটি চেঞ্জ যদি আমি আনতে চাই তাহলে দেখেন অ্যাড ফ্রেন্ডের এখানে আমি এটাকে চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করার জন্য আমি একটু সুন্দর করে বাটন ট্যাগটাকে ধরে একটা স্টাইল দিই। হ্যাঁ, BUTTON বাটন ট্যাগটাকে ধরে আমি একটু স্টাইল দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। শুরুতে একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং হচ্ছে আপনার 10 পিক্সেল প্যাডিং দেন, তাতেই হবে আশা করি। প্যাডিং 10 পিক্সেল। তারপরে এখানে আপনি অবশ্যই তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক এবং টেক্সট লাইন সেন্টার, এবং সেই সাথে লেখাটাকে একটু বড় করে দিই, ফন্ট রেট বোল্ড,
ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, কন্ট্রোল এস। ওকে, চলে গেছে। অ্যাড ফ্রেন্ড দেখা যায়, অ্যাড ফ্রেন্ড মাঝখানে আনা যেত, বাট আমি এখানে আনতে চাচ্ছি না এখন। আচ্ছা, দিয়েই দেন। টেক্সট লাইন, সেন্টার এবং মার্জিন, সরি মার্জিন অটো। এটা আসবে না মার্জিন অটোতে। ওকে, যাই হোক, যেভাবে অ্যাড ফ্রেন্ড এইটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। অ্যাড ফ্রেন্ড লেখাটাতে যখনই আমি ক্লিক করব অ্যাড ফ্রেন্ডে, তখন লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড অথবা ক্যান্সেল রিকোয়েস্ট এরকম একটি লেখা চলে আসবে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? বাটন ট্যাগটাকে ধরে সাজাতে হবে, ঠিক কি না? এখন দেখেন, খুব সহজে একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের লেখার নিয়ম হচ্ছে কি, বাটন ট্যাগ। বাটন ট্যাগ তোমাকে ক্লিক করলে লেখা চেঞ্জ হয়ে যাবে, তোমাকে ক্লিক করলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে বাটন ট্যাগটাকে ধরতে হবে। শুরুতেই ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেখানে আমি বাটন ট্যাগটাকে ধরবো। বাটন ট্যাগটাকে ধরবো এইভাবে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে, সিঙ্গেল কোটেশনের মাধ্যমে বাটন ট্যাগটাকে ধরে এখানে আমি বলবো বাটন, BUTTON, বাটন ট্যাগ তোমাকে ধরে ফেলেছি। তোমাকে কী করব? তোমাকে ক্লিক করব, CLICK। তোমাকে কি করব? তোমাকে ক্লিক করব। যখন তোমাকে ক্লিক করব তখন কোথায় পরিবর্তন হবে? বাটন ট্যাগ ক্লিক, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। আমরা জানি এখানে ফার্স্ট ব্রেকেট শুরু শেষ দিয়ে আবার সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করতে হয়, তারপরে এখানে সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে লেখার নিয়ম। এই পুরো টেক্সটটাকে আমরা লিখে দিলাম। এখন চাইলে আমরা এখানে এখনও ফাংশন বসাতে পারি অথবা চাইলে পুরোও বসাতে পারি। সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করে নিচের দিকে চলে আসলাম। এখানে এখন আমি আবার ডলার সাইন দিব। ডলার সাইন দিয়ে বলবো কার ভিতরে লেখা চেঞ্জ হবে, এটাও এখন আমাকে বলে দিতে হবে। কার ভিতরে লেখাটা চেঞ্জ হবে? এই বাটন ট্যাগের ভিতরে লেখাটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করব এবং এখানেই লেখা চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, বাটন ট্যাগের ভিতরে ক্লিক করলে বাটন ট্যাগ তোমার লেখাটাই চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলে দিতে হবে খুব সহজে। তাহলে বাটনে ক্লিক করলে বাটন তোমার লেখা, নিজের লেখাটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আবার বাটন ধরতে হবে, তোমার লেখা চেঞ্জ হয়ে যাবে। বাটন ট্যাগ তোমার লেখা চেঞ্জ হবে। তোমার লেখা চেঞ্জ হওয়ার জন্য এখানে কি করতে হবে? এখানে আপনাকে যেটা ব্যবহার করতে হবে, এটার এই ফাংশনটার নাম হচ্ছে টেক্সট, TEXT। এই ফাংশনটার নাম কি? টেক্সট। তোমার ভিতরে লেখা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনাকে বলে দিতে হবে কি লেখাটা আসবে, কি লেখা আপনি চেঞ্জ করতে চান। আপনি চান ক্যান্সেল রিকোয়েস্ট, CANCEL, ক্যান্সেল রিকোয়েস্ট, REQUEST, ক্যান্সেল রিকোয়েস্ট। এটাকে চাচ্ছেন সেমিকোলন। এটা কিন্তু এখন দিলেই কাজ করবে না, কেননা এখানে আমাকে ফাংশন, আবার একটা ফাংশন অ্যাড করতে হবে, FUNCTION, ফাংশন ব্যবহার করতে হবে এবং এখানে ফার্স্ট ব্রেকেট শুরু এবং শেষ করতে হবে। দেন সেটা কাজ করবে। কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেন, দেখেন তো ফ্রেন্ড রিকোয়েস্ট চেঞ্জ হয় কি না? অ্যাড ফ্রেন্ড, ক্যান্সেল রিকোয়েস্ট কাজ করে, কাজ করে। আপনি যদি এখানে চান যে তোমার লেখা ক্যান্সেল রিকোয়েস্ট না হবে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট, FRIEND, ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট, কন্ট্রোল এস, অ্যাড ফ্রেন্ড, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট কাজ করে। কথা বলেন। একদম ইজি না? একদম ইজি, কিন্তু যদি বুঝতে পারেন স্ক্রিপ্ট সাজানোটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা যদি আপনি করতে না পারেন, স্ক্রিপ্ট যদি সঠিকভাবে সাজাতে না পারেন, তাহলে আপনার ফাংশন কাজ করবে না। এই ফাংশনের ডিজাইন কিন্তু সবাই করতে পারবে। এই বাটন ডিজাইন করা, এগুলো আমাদের বাচ্চা কালের পড়া, ছোটো কালের পড়া। সরায় ক খ এগুলো আমরা অনেক আগেই শিখেছি। মূল কাজটা হচ্ছে এখানে স্ক্রিপ্টটা সাজানো। এই স্ক্রিপ্ট যদি আপনি সাজাতে না পারেন, তাহলে আপনার যে করি কাজ করবে না। এম আই ক্লিয়ার? এটুকু আমরা পারবো না? জি স্যার। সত্যি পারবো? জি স্যার। ওকে।
আরেকটা মাতবরি দেখাই দিই, দিয়ে তারপরেই বিরতিটা দিই। খুব সহজ সিম্পলে শেষ করব। এখন এইখানে আপনি একটা ট্যাগ নেন, হ্যাশ ভুলে গিয়েছিলাম। এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন। ক্লিক মি, এখানে একটা পি ট্যাগ নেন। পি ট্যাগের ভিতরে কিছুই নাই, কন্ট্রোল এস, যা আছে এমনি থাকুক। পি ট্যাগের ভিতরে কিছু আছে দেখেন তো, এখানে পি ট্যাগ কিন্তু দেখা যাচ্ছে না। আমি কোনো ডিজাইন করতেছি না, ডিজাইন আমরা করতে পারি, বাট ডিজাইন না করে করছি। আমি এটাকে ক্লিক করব, পি ট্যাগের ভিতরে একটা ইমেজ চলে আসবে। এটাকে ক্লিক করলে পি ট্যাগের ভিতরে একটা ইমেজ চলে আসবে। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, একটা ইমেজ আগে নিয়ে আসি। সরি, কেটে দিলাম। সাতাশের আগে 26 থেকে, 26-এ মনে হয় আমাদের কি ছিল, 25-এ ইমেজ ছিল না এখানে। আমির ভাই সি, এই ইমেজের ভিতরে আমির ভাইকে রেখে দিলাম, আমির.jpg। এই ইমেজটাকে আমি শো করাবো জেকোরির মাধ্যমে। কিভাবে শো করাবো, আমি যখন পি ট্যাগে ক্লিক করব, এ ট্যাগের ভিতরে ইমেজ চলে আসবে। তাহলে স্ক্রিপ্ট সাজান খুব সহজে। $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, শুরু শেষের মাঝখানে আমাকে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। সিঙ্গেল কোটেশন কেন ব্যবহার করতে হয় এটার ব্যাখ্যা আমি করছি একটু পর। সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। তারপর আমি কোথায় ক্লিক করব, এ ট্যাগে ক্লিক করব, তাই না? এ ট্যাগে ক্লিক করব। তাহলে এ ট্যাগের ভিতরে কী করব, ক্লিক, CLICK ক্লিক করব। ফাংশন সাজাচ্ছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেটের আগে আমাকে লিখতে হবে ফাংশন CTION। এইভাবে লিখতে গেলে অনেক সময় ঝামেলা পোহাতে হয় আমাদের। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ফাংশন। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আলাদা করে নিব, এইখানে সেকেন্ড ব্র্যাকেটটাকে ধরে আলাদা করে নেন। এই ফাংশনের ভিতরে আমাকে বলতে হবে কি হবে, এ ট্যাগে ক্লিক করলে পি ট্যাগে ইমেজ আসবে, এ ট্যাগে ক্লিক করলে পি ট্যাগে ইমেজ আসবে। তাহলে আবার $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশন, কাকে ধরবো, কার ভিতরে আসবে, পি ট্যাগের ভিতরে আসবে। কি আসবে, ইমেজ আসবে। ইমেজ আসার জন্য যেটা করতে হবে, এখানে আপনাকে নতুন করে একটা ফাংশন ব্যবহার করতে হবে। এই ফাংশনটার নাম হচ্ছে HTML ফাংশন। আমরা আগে CSS ফাংশন শিখেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার আনার জন্য, বা কালার আনার জন্য CSS ফাংশন ব্যবহার করেছিলাম। কারণ কি, কালার কোলার যাই কিছু করতে হয় এগুলো কি দিয়ে করতে হয়, এগুলো সব CSS দিয়ে করতে হয়। আর ইমেজ কি CSS এর মাধ্যমে আনা যায়, তার জন্য HTML এর সাহায্য নিতে হয়। এই জন্য এই কোডটার নাম হচ্ছে, এই ফাংশনটার নাম হচ্ছে HTML ফাংশন, .html। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখন আপনাকে IMG ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আপনাকে IMG ট্যাগ ব্যবহার করতে হবে। IMG ট্যাগ কীভাবে ব্যবহার করব, শুরুতে আবার ওই কোটেশন দিয়ে নিব, সিঙ্গেল কোটেশন, মাঝখানে IMG ট্যাগ দিয়ে সরাসরি দিলে আসে, দেখেন তো চলে আসছে না? এখন সোর্সটা বলে দেন কোথায়, IMAJES ইমেজেস ফোল্ডারের ভিতরের কি, amir.jpg, কন্ট্রোল এস। আমাদের লেখালেখি শেষ। এখন যদি এখানে রিলোড দেন, ক্লিক করলে আমিরের ছবি আসে, আসছে ছবি, কথা বলুন। জি স্যার, আসছে। একদম সহজ না? স্যার আমার জন্য খুবই কঠিন, একদম ইজি, প্রথম দেখতেছি তো। কোনো টেনশন নেওয়া যাবে না, কোনো প্রকার টেনশন নেওয়া যাবে না। টেনশন নিলে কাজ করবে না, একদম ইজি। মূল বিষয়টা হচ্ছে এই যে এটা সাজানো। আমি চেয়েছিলাম IMG ট্যাগ একটা ইমেজ আনবো, কিভাবে আনবো, এ ট্যাগে ক্লিক করার পর। এই জন্য আমি এখানে ধরেছি, দেখেন এ ট্যাগ। কার ভিতরে আনবো, পি
পিটেকের পরিবর্তে এখানে H1 বা এখানে কোনো বক্সও থাকতে পারতো, বক্সের ভিতরে আনবো। তাহলে এখানে কি একটা ডট বক্স, পিটেকের পরিবর্তে এখানে একটা ডট বক্স দেন তো কাজ করে কিনা। এই বক্সের ভিতরে আনবো, তাহলে এইখানে পিটেকের পরিবর্তে আপনাকে ব্যবহার করতে হবে ডট বক্স, কন্ট্রোল এস, বক্সের ভিতরে আনবো। রিলোড দেন, দেখেন তো আসে বক্সের ভিতরে। এখন এই বক্সের উইথ হাইট, বক্সের পজিশন সেট করবেন এই জায়গায়, বক্সের ডিজাইন করবেন, সব কিছু করবেন। এগুলো সিএসএস দিয়ে ডিজাইন করে নিলেন, বাট ক্লিক করার পর আসবে এই কাজটুকু আপনাকে এইটার মাধ্যমে করতে হবে। বক্সের ডিজাইন, এটেকের পরিবর্তে এখানে আপনি একটা আইকন ব্যবহার করতে পারেন। আইকনে ক্লিক করলে ছবি আসবে, আইকনে ক্লিক করলে ছবিটি চলে আসবে, স্লাইড ডাউন হয়ে আসবে, ফেড ইন হয়ে আসবে। এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো খুব সহজে। এখানে ইমেজ সাইজটা কিভাবে ঠিক করব? ইমেজ সাইজটা তো আমরা HTML এ ইউজ করি না। ইমেজটাকে আমরা এখানে, ইমেজটাকে না, আমরা এখানে বক্সটাকে ঠিক করব, বক্সের সাইজ দিব, বক্সের রেডিয়াস দিব। আসলে বক্সের সাইজ আর আমাদের ইমেজের সাইজটা তো ইকুয়াল হবে না। এখানে স্টাইল দেওয়া যায় কিনা বলেন? জি স্যার, যায়। এখানে দিবেন ইনলাইন সিএসএস। আমরা কি ইনলাইন এক্সটার্নাল সিএসএস, ইনলাইন সিএসএস নিয়ে কাজ করেছিলাম, বলেছিলাম আপনাদের। ও খুব বড় একটা মিস্টেক কিন্তু করে গেছি। ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, এইগুলো শব্দ আপনারা জানেন? জি স্যার, আমি জানি স্যার। বাকিরা নতুন যারা, এক্সটার্নাল, ইন্টারনাল। আচ্ছা, এটা আলোচনা করে দিচ্ছি, একটু পরেই করে দিচ্ছি। ফোন কি আমি দিয়েছিলাম না সে দিয়েছিল? স্যার সে দিয়েছিল। রাইট, পরে সময় আর ব্যস্ত আছি। উনি আমার স্কুলের মিস, আগের স্কুলের। আচ্ছা, যাই হোক, এইটুক ছিল আমাদের অবস্থা। এখন আমরা বিরতিতে যাব, বিরতির পর বাকিগুলো দেখব।